নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেখাবো কিভাবে বাড়িতে বসেই একেবারে রেস্টুরেন্টের মতন পারফেক্ট পিৎজা বানানো যায়, ইস্ট ছাড়া আর ওভেন ছাড়া। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তার সাথে নিয়েছি হাফ টিস্পুন নুন আর দেব হাফ চামচ মানে হাফ টিস্পুন চিনি। ময়দার পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন, আর ময়দার জায়গায় আপনারা আটা দিয়েও বানাতে পারেন, একই খেতে হবে। আর দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন, আর দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে কিন্তু আমি ইস্ট ব্যবহার করব না। ইস্ট ছাড়াই একেবারে নরম তুলতুলে তৈরি হবে পিৎজা। এবার সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। 1 কাপ ময়দা নিলাম কারণ আমরা 3 জন, আর 1 কাপ ময়দা যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটাই ময়দাটাকে ফার্মেন্টেশনে হেল্প করবে, আর এটা রেখে দিতে হবে না বেশিক্ষণ, 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 2 টিস্পুন হোয়াইট অয়েল। এইবার মাখার পালা। ভালোভাবে মেখে নিতে হবে। খুব সামান্য আমি জল দেব, এই বলতে গেলে 2 চামচের মতন জল দিলাম, কারণ টক দই দিয়েছি, টক দইতেই মাখাটা হয়ে যাবে। আর মাখাটা কিন্তু নরম হবে, ল্যাদল্যাদে। নরম না মাখলে কিন্তু হবে না। এবার কিচেন স্ল্যাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে ময়দাটাকে দেখুন এইভাবে হাত দিয়ে ভালোভাবে মশলাতে হবে। যত ভালো মশলাবেন তত পিৎজা নরম হবে, আর অবশ্যই নরম মাখবেন। এখন মনে হচ্ছে একটু হাতে লেগে যাচ্ছে, ল্যাদ করছে, কিন্তু এটা দেখবেন মাখতে মাখতে না একেবারে মসৃণ হয়ে যাবে। আমি দেখাচ্ছি। এবার এখানে সামান্য একটু অয়েল ব্রাশ করব, সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেব, আর আবার ভালো করে মেখে নেব। তাহলে দেখবেন একেবারে পারফেক্ট নরম মাখা তৈরি হয়ে যাবে। দেখুন একেবারে নরম তৈরি হয়ে গেছে। এইবার একটু গোল করে নিচ্ছে, গোল করে এটা আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টা, যাতে এটা ভালো করে ফার্মেন্টেশন আরও হয়, এটা ফুলে ওঠে, একেবারে পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। 8 ঘন্টা পর আমি বেকিংয়ের জন্য কড়াইতে নুন গরম করতে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটাকে রেখেছি মিডিয়ামে। 20 মিনিট আমি ওটা গরম করব। আর 1 ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে দেখুন ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি খুব সোজা পদ্ধতিতে দেখাচ্ছি কম খরচে কিভাবে বাড়িতেই একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতন পিৎজা বানানো যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। আমি 1 কাপ ময়দা থেকে 2টো পিৎজা বানিয়েছিলাম। আমি হাফ কেটে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবে সামান্য একটু ময়দা স্প্রিঙ্কল করে দিলাম। স্প্রিঙ্কল করে দেওয়ার পর লেচিটা দিয়ে চেপে চেপে আমি গোল করে নেব। আপনারা চাইলে এমনি বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে চেপে চেপেই কিন্তু গোলটা বানাচ্ছি, আর খুব পাতলা হবে না। দেখুন বুঝতেই পাচ্ছেন একটু মোটা হবে। এবার যেই ট্রেটাতে আমি বেক করব, আমি স্টিলের প্লেটে করছি, সেই প্লেটে 1 টিস্পুন অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েলটা একটু বেশি পরিমাণেই লাগবে, তাহলে কি হবে, পিৎজাটা হওয়ার পর তুলতে সুবিধা হবে। আর উপর দিয়ে সামান্য একটু ময়দা স্প্রিঙ্কল করে দিলাম। এবার যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে বসিয়ে দিলাম। এবার ধারটা ভালো করে হাত দিয়ে, হাতের 3 আঙুল দিয়ে ধারটা ভালো করে চেপে দিতে হবে। এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন।
ভালো করে কিন্তু চেপে দিতে হবে। আর অবশ্যই অয়েল ব্রাশ করবেন, এটা কিন্তু ভুলবেন না। অয়েলের ওপর সামান্য একটু ময়দা স্প্রিঙ্কল করে দেবেন। দেখুন যেইভাবে আমি করছি, হাতে 3 আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি, ঠিক সেইভাবে করবেন। এবার কাঁটা চামচ নিয়ে একটু ড্যাব ড্যাব করে দেবেন, তাহলে কি হবে, এটা ফুলে উঠবে না, নয়তো ফুলে উঠবে। ভালো করে ড্যাব ড্যাব করে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার নুন গরম একেবারে হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে আমি এখন লো করে রেখেছি। ততক্ষণে পিৎজাটা আমি তৈরি করে ফেলবো। এবার উপর থেকে যথারীতি প্রথমে ছড়িয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস দিয়ে ভালো করে চারদিকে প্রথমে স্প্রেড করে দিচ্ছি। এবার উপর থেকে চিজ গ্রেট করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা, আপনারা চাইলে মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন। বললাম না আমি খুব কম খরচায় করছি, আমি কিন্তু মোজারেলা চিজ কিনতে পারিনি। আমি নর্মাল প্রসেস চিজ যেটা দোকানে পাওয়া যায়, সেই ছোট ছোট সেই প্রসেস চিজ দিয়ে বানাচ্ছি। ভালো করে গ্রেট করে নিলাম। এবার উপর থেকে চিজের যে স্লাইস পাওয়া যায় আমুলের, আমি সেই চিজের স্লাইস নিয়ে ছোট ছোট টুকরো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম ইস্টের ব্যবহার হয়নি বন্ধুরা, আমি আগেই বলেছি, কারণ ইস্ট সবাই পছন্দ করে না, আর ইস্ট খুব একটা ভালো না। আপনারা কিন্তু এই বেকিং পাউডার, বেকিং সোডা আর টক দই দিয়ে একেবারে কম খরচায় পিৎজা বানাতে পারেন। এবার উপর থেকে পনির দেব। আমি ভেজ পিৎজা বানাচ্ছি, তাই পনির দিয়ে বানাচ্ছি। পনিরটাকে আমি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু ফ্রাই করে রেখেছিলাম। মাঝখানে একটা টমেটোর স্লাইস দিচ্ছি। এবার ভেজিটেবল দেবো। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ চারদিকে লম্বা লম্বা করে ছড়িয়ে দিচ্ছি। এর সাথে আপনারা অলিভ দিতে পারেন, বা টমেটো স্লাইস করে করে দিতে পারেন। সিডসটা অবশ্যই ফেলে দেবেন। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও দিতে পারেন। পেঁয়াজগুলো চারদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন। এবার দেব, আমার কাছে সুইট কর্ন ছিল, ফ্রোজেন সুইট কর্ন ছিল সামান্য একটু। উপর থেকে আমি সুইট কর্ন ছড়িয়ে দিচ্ছি। এই পিৎজাটা বানানোর মূল উদ্দেশ্য হলো, আমার মায়ের জন্মদিন ছিল, আর মা বাইরে সাধারণত খেতে যায় না, তাই আমি ভাবলাম বাড়িতেই কিছু স্পেশাল বানানো যায়। তাই আমি মায়ের জন্য, মা পিৎজা খেতে খুব ভালোবাসে, তাই আমি মায়ের জন্য এই পিৎজাটা তৈরি করেছিলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আবার উপর থেকে চিজ গ্রেট করে দিচ্ছি। যত চিজ দেবেন তত কিন্তু এটা দারুণ খেতে হবে। একেবারে রেস্টুরেন্টকে কিন্তু হার মানাবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন অবশ্যই। এবার দেব হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স। এর সাথে আপনারা পিৎজা হার্বস পাওয়া যায়, সেটাও দিতে পারেন। অরিগানো আর চিলি ফ্লেক্স আমার বাড়িতে ছিল, তাই আমি এই দুটোই দিচ্ছি। বললাম না আমি বাড়তি কোনো খরচা করিনি, বাড়িতে একেবারে সোজা পদ্ধতিতে খুব কম খরচায় আমি এই পিৎজাটা বানাচ্ছি। অরিগানো দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আমি বলতে যাচ্ছিলাম পিৎজা সিজনিং যেটা। এবার বেকিংয়ের জন্য বসিয়ে দিলাম। এটা 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বেক করেছি। দেখুন 15 মিনিট পর আমি তুলে দেখাচ্ছি, একেবারে পিৎজা কিন্তু রেডি। এটা খুব সাবধানে বেক করতে হবে। আমি তুলে দেখাচ্ছি, নিচটা কিন্তু খুব নরম হয়েছিল, এত
নরম হয়েছিল না, আমি নিজেই অবাক হয়ে গেছি। আর আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু পিৎজা কাটারও নেই। আপনারা মাইক্রোওভেনে বেক করতে পারেন, আমি বেক না করে গ্যাসের আঁচে দেখাচ্ছি। দেখুন, আপনারা বুঝতেই পারছে কতটা নরম হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে চলে আসবো অন্যদিন নতুন রেসিপি নিয়ে।